কলিযুগে বেশিক মানুষের যে ইনস্টিংক্ট সেগুলো কলির প্রভাবেই খারাপ অনেক ক্ষেত্রে, কিন্তু সেই সময় সত্যযুগের পরে যখন ত্রেতাযুগ আসছে তখন মানুষের বেসিক ইনস্টিংক্টগুলো তো অনেক পিওর ছিল। তাহলে সেই ক্ষেত্রে রামায়ণে কিভাবে পতিতার উল্লেখ পাওয়া যাচ্ছে? দেবতাদের বরে সুন্দরী রমণী সন্তান সম্ভব হয়েছে। একটা উদাহরণ আমি মহাভারত থেকেই নিই, সেটা হচ্ছে কুন্তী। হ্যাঁ, কুন্তী। কুন্তীর পুত্র হচ্ছে কর্ণ। কর্ণ সূর্যের বরে নাকি কর্ণের জন্ম হয়েছে। তুমি একটা সায়েন্সটাকে একবার ব্যাখ্যা করো তো। সূর্যের টেম্পারেচার, সূর্য একটা নক্ষত্র, পৃথিবীতে যদি আসে তার সেই টেম্পারেচারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কুন্তীতে কোন যা। আর আমাদের রামায়ণ মহাভারত যা লেখা হয়েছে পৃথিবী কেন্দ্রিক। যে ভদ্রলোক বা যাদের দ্বারা কুন্তী সন্তান সম্ভবা হলো, কুন্তী সমাজের স্থায়ী কি, কর্ণের পরিচয় কি, বাবা কোথায়, বিজ্ঞান কি বলে, আশীর্বাদে সন্তান জন্মায়। আমাদের কুন্তী প্রণম্য, আমাদের কর্ণ বীর যোদ্ধা, এদের সম্বন্ধে আমরা কি কলু পাঠবো? কিন্তু তুমি পাড়ার মেয়েটাকে বলতে পারছো ওর দিকে তাকাস না, বাজে মেয়ে।